আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এনটিআরসি শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি 19তম এনটিআরসি এ প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। খুবই সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যেই 19তম এনটিআরসি এর সার্কুলার হতে যাচ্ছে। তো আমরা যারা আসলে 19তম এনটিআরসি এ চাকরির প্রত্যাশী আছি, অবশ্যই তাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত এখন থেকেই। তো আমরা আজকে আলোচনা করব 19তম এনটিআরসি এ চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিভাবে রুটিন অনুযায়ী আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করবেন। যেমন ধরুন, অনেকে আমরা আছি চাকরি করি, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিতে করি, চাকরি জয়েনে আছে, চাকরি করতেছি। তো তাদের কি করতে হবে, চাকরির পাশাপাশি ওই 19তম এনটিআরসি এর জন্য প্রস্তুতি শুরু করতে হবে। তো ধরুন, অনেকে হয়তো বা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত চাকরি করেন, ডিউটি করেন। তো অনেকটা লম্বা সময় আপনার এখানে চাকরিতে ব্যয় হয়ে যাচ্ছে। তো এখন চাকরি করার পরে যে সময়টা আছে বা ডিউটি করার পরে যে সময়টা আছে, এই সময়টার ভিতরে আপনাকে ওই 19তম এনটিআরসি এর জন্য একটা রুটিন বানিয়ে নিতে হবে। যেমন সকালবেলা যদি আপনি বাদ ফজর থেকে নিয়ে এরকম ভাবে 1 ঘন্টা সময় যদি চাকরির জন্য প্রস্তুতি নেন, চাকরির জন্য পড়াশোনা করেন, তাহলে এই 1 ঘন্টা সময় যদি অল্প সময়, কিন্তু এই সময়ের ভিতরে আমাদের সবারই মস্তিষ্ক বা মাথা বা ব্রেন পরিষ্কার থাকে। এই অল্প সময় মেহনত করলেও অনেক কিছু আমাদের আয়ত্ত করা সম্ভব, আমাদের অনেকটা প্রস্তুতি হয়ে যায়। এবং বিকালবেলা বা রাত্রেবেলা যদি আপনি 2টা ঘন্টা সময় বের করতে পারেন বা 2 ঘন্টা সময় যদি রুটিন বানিয়ে নেন, 2 ঘন্টা সময় যদি রাত্রেবেলা পড়েন, তাহলে সকালে 1 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, মোট 3 ঘন্টা, অর্থাৎ দৈনিক যদি 3 ঘন্টা সময় কেউ আজকে থেকে নিয়ে বা পরীক্ষার আগ পর্যন্ত দৈনিক 3 ঘন্টা সময় যদি কেউ যদি চাকরির জন্য পড়াশোনা করে, তাহলে আমি বলতে পারি অবশ্যই তার পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আর যারা এখনো একাডেমিক পড়াশোনায় আছে, যেমন কেউ হয়তো বা আলিম পাশ করে এখন ফাজিলে পড়তেছেন বা কামিলে পড়তেছেন বা অনার্স করতেছেন, অর্থাৎ আলিম পাশ করে ফাজিল কামিল অনার্সে যারা এখনো অধ্যয়নরত আছেন, তাদেরকে বলবো একাডেমিক পরীক্ষার একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া বা প্রস্তুতি নেওয়া, সেটাকেও রুটিন অনুযায়ী নেওয়া। যেমন আপনারা সকালবেলা হয়তো বা একাডেমিক পড়াশোনা করেন, একাডেমিক পড়াশোনা সকালবেলা যতটুকু সময় পান অতটুকু সময়ের মধ্যে 1 ঘন্টা সময় আপনি রুটিন করবেন, এটা আমি কি করব, চাকরির জন্য পড়বো, আর বাকি 1 ঘন্টা সময় একাডেমিক পড়াশোনা করব। আবার রাত্রেবেলা যখন আপনি একাডেমিক পড়াশোনা শুরু করবেন, তখন আপনাকে মানে এভাবে রুটিন বানিয়ে নিতে হবে যে আমি 2 ঘন্টা সময় একাডেমিক পড়াশোনা করব, আর বাকি 2 ঘন্টা সময় আমি চাকরির জন্য পড়াশোনা করব। এভাবে আপনিও যদি সকালে এবং রাত্র মিলাইয়া 3 ঘন্টা সময় চাকরির জন্য আলাদা রুটিন করে নিতে পারেন, যে এই 3 ঘন্টা সময় শুধু আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, তাহলে আমি বলবো পরীক্ষার আগ পর্যন্ত দৈনিক 3 ঘন্টা সময় যদি আপনি চাকরির জন্য রুটিন বানিয়ে নেন, তাহলে আপনার প্রস্তুতিটাও পূর্ণ হয়ে যাবে। আর একটা স্পেশাল কথা, সেটা হচ্ছে আপনারা যারা, অর্থাৎ যারা আলিম পাশ করে ফাজিল অথবা কামিল পড়তেছেন, তাদের জন্য কো একাডেমি ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদের একটা স্পেশাল কোর্স পরিচালনা করে আসছে। সেই কোর্সটা হচ্ছে পূর্ণ 200 মার্কের, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ কোর্স। আপনি জেনারেল এবং সাবজেক্টিভ উভয়টার সমন্বয়ে এই কোর্সটা সাজানো হয়েছে শুধুমাত্র ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদে চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য। আপনারা যদি চান, ইচ্ছা করেন, তাহলে কো একাডেমির এই স্পেশাল কোর্সে ভর্তি হয়ে আপনার প্রস্তুতিটাকেও পূর্ণাঙ্গ করে নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারেন, অথবা আমাদের কো একাডেমির পেজে, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলবো, যদি আপনি আমাদের এই কোর্সটা করেন এবং আমাদের শিটগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।